বন্ধুরা, ঢাকায় আমরা জানি যে ছাত্র সমাজ, ছাত্ররা, ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত স্টুডেন্টরা দেশের যে পরিবর্তন, আন্দোলন এবং সরকার পরিবর্তন করে ফেলেছে এই ছাত্র সমাজ। তো এরপরে আমরা দেখেছি তারা ঘরে বসে নেই, তারা এই ক্রান্তিকালে ট্রাফিক পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের পুলিশের অবর্তমানে তারা রাস্তায় নেমে এসেছে এবং আইন শৃঙ্খলার পাশাপাশি তারা সড়কেও বেশ অর্থাৎ সড়কেও তারা আইন শৃঙ্খলা মানে ট্রাফিক পুলিশের কাজটা করছে, নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে। কিন্তু সবচেয়ে আরেকটা পাশাপাশি যেটা উল্লেখ করার মতো সেটা হলো যে ঢাকা শহরে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ট্রাফিক পুলিশের পাশাপাশি এই সমস্ত তরুণরা রং করছে, অর্থাৎ বিভিন্ন প্রান্তে আলপনা, তারপরে গ্রাফিটি, মানে পুরো ঢাকাতে এক ধরনের ভিন্ন রকমের পরিবর্তন। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি এখানে মিরপুরের মেট্রো স্টেশনের নিচে বেশ কয়েকজন ছাত্ররা এই কাজটা করছে। চলুন আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি আসলে তারা কী করছে, কি লিখছে, কেমন করে লিখছে। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন, কি করছেন একটু যদি বলতেন। আমাদের মেন বাড়ি হচ্ছে রাঙামাটি। রাঙামাটি থেকে এখানে চলে আসছেন? না, এখানে হচ্ছে বাসা এখানে। ফাইন, ওকে। আর আপনারা এই যে কাজটা করতেছেন এইটার কি মানে কোঅর্ডিনেশনটা কীভাবে হচ্ছে, কারা কীভাবে করতেছেন একটু বলেন। কোঅর্ডিনেশন বলতে আমরা তিনজনে ফান্ড একটা তুলে, তিনজন বন্ধু মিলে ফান্ড তুলে ইয়া করতেছে। আচ্ছা, নিজেরা নিজেদের টাকায়? জি। ওয়াও, মানে এই যে আবার ওইদিকে সিনিয়র কতজন ছিল, বন্ধু ফ্রেন্ড কতজন ছিল, তাদের থেকেও একটু হেল্প পাইছি। আচ্ছা, মানে এইটা কোনো কোম্পানি বা কোনো কারো কাছ থেকে কোনো ডোনেশন এরকম কিছু না, নিজেরাই পুরোপুরি? জি, ছাত্ররাই। ফাইন। তো এখানে কি হচ্ছে, কি লিখছেন একটু দেখি। স্বাধীন দেশে আদিবাসী হিসাবে সাংবাদিক স্বীকৃতি চাই। আচ্ছা, মানে আদিবাসীদের বিষয়টা তুলে ধরছেন আপনারা? ফাইন। আচ্ছা, তো এটা এর আগে এটা করেছেন না? এটাই প্রথম? এখানে এটাই প্রথম, আজকেই প্রথম? জি। আচ্ছা, তার মানে যারা করতেছে সব আপনাদের মতো এরকম নিজের মতো করে? জি। ফাইন। কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। আমরা দেখি অন্য অংশে, অন্য প্রান্তে কারা কীভাবে কাজ করছে। আমরা গণমাধ্যমের কর্মীদের দেখতে পাচ্ছি, কেউ খাবার দিচ্ছে। আপনারা কি খাবার দিচ্ছেন কাদেরকে, যারা কাজ করতেছে? যারা বলতে কারা? মানে যে এখানে স্টুডেন্টরা তারা এখানে গ্রাফিকের কাজ করতেছে, তারপরে আপনার গ্রাফিটি করছে, হ্যাঁ রং করছে। জি, ওনাদেরকে। আচ্ছা, কি ছিল এটাতে, কি আছে? শক্তি পান্ডে, সেটাতে আসলে আপনার এই বিরিয়ানি লাঞ্চ। ওকে, ফাইন। মানে এটা আপনারা এদেরকে বিনামূল্যে দিচ্ছেন? জি। ওকে, ফাইন। আমরা একদিন আমরা 4 দিন দিব, আরও দিবেন? আমরা 4 দিন দিব এবং আমরা যতদিনেই প্রোগ্রাম শুরু হয়েছে প্রতিদিন আমরা মিরপুর থেকে শুরু করে সারা ঢাকা শহরে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিনামূল্যে ভলান্টিয়ার, আমাদের অ্যাম্বুলেন্সও ওনাদের জন্য সবসময় নিয়োজিত আছে। আমাদের প্রায় 7টা অ্যাম্বুলেন্স এই কাজে। শক্তি ফাউন্ডেশন এর মতো আপনাদের মতো কি আরও কেউ আছে না শুধু আপনারাই করছেন? আমার জানার মধ্যে আমরা এইখানে মিরপুরে এখন পর্যন্ত করতেছেন, আরও 4 দিন চলবে? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, দেখলেন ছাত্রদেরকে তো আসলে তারা তো কাজ করছে, পাশাপাশি তাদের শক্তি যোগানের ব্যাপারটা, অর্থাৎ 3 বেলা খাবার তো তারা দেয় না, দুপুরে লাঞ্চের সময়টাতে বিভিন্ন প্রতিষ্ঠান ডোনেশন দেওয়ার চেষ্টা করছে। আমরা একটু আগে দেখলাম একটা প্রতিষ্ঠান থেকে তাদের খাবার নিয়ে আসছে। পাশাপাশি চলুন আমরা আরেকটু দেখি এই অংশে, অর্থাৎ পিলার নাম্বার 188। আসলে এই শত পিলার, প্রত্যেকটা পিলারেই এরকম রং দেখেছি, গ্রাফিটি দেখেছি, সুন্দর শিল্প দেখেছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গ্রুপ কাজ করছে। এখানে ছাত্রছাত্রীরা কাজ করতেছে। চলুন আমরা আরেকটা অংশে যাই। এখানে
যে শুধু ছাত্ররা আছে তাই না, পাশাপাশি ছাত্রীরাও আছে। আপনাদের সাথে কথা বলা যাবে? স্টুডেন্ট সবাই আপনারা? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমার বাসা এখানেই। আচ্ছা, আপনারা কি সবাই ছাত্রছাত্রী? জি, আমরা মূলত নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এসেছি। এই পিলারগুলো হচ্ছে নতুন করে সংস্কার করতে, বিভিন্ন যে আঁকাআঁকি ছিল সেগুলো আমরা আর্ট করছি। স্কুলের নাম বলা যাবে, মানে কলেজের? আমি হচ্ছি আপাতত তেজকা কলেজে এবারই অ্যাডমিশন নিলাম আর কি। আমরা মণিপুর স্কুলের ছাত্রী ছিলেন। আচ্ছা, এখন বিষয়টা হলো এই যে কাজটা যে করতেছেন, এটা দেখি কেউ আলাদা করে যে রং কিনে দেওয়া, ব্রাশ কিনে দেওয়া, তুলি কিনে দেওয়া, নাকি নিজেরা? নিজেরাই আমাদের দেশ আমরা নিজেরাই করব। হ্যাঁ, আমরা নিজেরা। মানে কোনো সংগঠন থেকে কোনো কিছু না, নিজের মতো করে? ও ফাইন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি এটা কোঅর্ডিনেটটা কিভাবে করছেন? আচ্ছা, এইটা কোঅর্ডিনেট আমরা আর কি মেইনলি ছাত্র সংগঠন, তো তাও আর কি আমরা এলাকা ভিত্তিক একটা আমরা নিজস্ব একটা সংগঠন করছি, যেটার নাম হচ্ছে নির্জন ফাউন্ডেশন। এখানে আমরা এলাকার সব শিক্ষার্থীরাই আছি এবং এলাকার বাইরেও আছে অনেকেই। তো আমাদের নির্জন ফাউন্ডেশনের যে শিক্ষার্থীরা আছি আমরা সবাই আজকে প্রায় 30 থেকে 35 জন আমাদের কার্যক্রমটা করছি হচ্ছে যে আমরা দেয়াল আমরা জানেন অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক, এবং এগুলো দেয়াল আসলে ফাঁকা থাকার চেয়ে আমরা বিভিন্ন রকম মোটিভেশন যেই কথাগুলো আছে যেগুলোতে সমাজের সবার উদ্বুদ্ধ হবে, বা যেমন অনেকগুলো দেয়ালে আমরা লিখেছি যেন পরিবেশ দূষণ মানুষ না করে, হ্যাঁ, পরিবেশ সংরক্ষণ করে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। অনেকগুলো দেয়ালে আমরা লিখেছি যেন রাস্তায় হর্ন না বাজায়, হ্যাঁ, অনেকগুলো আমরা ট্রাফিক আইন মানার জন্য উদ্বুদ্ধ করছি। তো এরকম বিভিন্ন মোটিভ করে আমরা নিজের জায়গা থেকে আমরা জানি আমরা কিন্তু স্টুডেন্ট, আমরা কিন্তু আমাদের আসল জায়গা হচ্ছে পড়ার টেবিলে। আমরা কিন্তু এখনকার মতো সবসময় রাস্তায় থাকতে পারবো না। আমরা না থাকলেও যেন আমাদের ভাষাটা আর কি রোডে থাকতে পারে, সেটাই আমাদের মানে চেষ্টা, এবং সেই চেষ্টাই আমরা আর কি দেওয়ালের মাধ্যমে ফুটাই তুলতে। আচ্ছা, এটা কতদিন চলবে, মানে আমাদের প্ল্যান কি? অর্থাৎ এটা তো পিলার তো নির্দিষ্ট, এটা হ্যাঁ, এরপরে কি আমরা জানি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, আমরা হয়তো বা আর বেশি দিন যেটা বলতাম আমাদের আসল জায়গায় কিন্তু পড়ার টেবিল, তো তাও আমরা যতদিনই পারি আমাদের কার্যক্রম যেগুলো চলমান আছে আপনারা জানেন দেশব্যাপী, এগুলো আমরা চালায় যাব, এবং আমাদের যে জানি আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজটা সেটা কিন্তু চলমান আছে, এটা আমরা যতদিন পারি চলমান রাখবো। এবং আমরা অবশ্যই আমাদের যেই এখন বর্তমান যে রাষ্ট্রপ্রথা আছে সেটার সাথে আমরা যথেষ্ট বিশ্বাসী, আমরা একটা বেটার বাংলাদেশ আমরা জানি আমরা অবশ্যই ডেভেলপ করতে পারবো। তো এটাই দীর্ঘ প্রতিজ্ঞভাবে আমরা নিজের জায়গা থেকে চেষ্টা করছি আর কি। এটার যে খরচটা, এটা কিভাবে আসছে? এটার খরচটা এটা একটা ভালো কোশ্চেন। এটার খরচটা আর কি আমাদের যেমন সর্বসাধারণ যে মানুষরা আছে, আমাদের বিভিন্ন গার্ডিয়ানরা আছে, আমাদের বিভিন্ন লোকরা আছে, হ্যাঁ, আমাদের বড় আপু বড় ভাইয়ারা আছে, তারা আমাদের স্পন্সর করতেছে। এছাড়াও বিভিন্ন ফাউন্ডেশন থেকে আমাদের আসে, যেমন সবাই মিলে চেয়ার, হ্যাঁ হ্যাঁ, যেমন কোন চ্যানেল? আচ্ছা, সেটা বলছি। আমি একটু জানতে চাচ্ছি এই কাজটা করে কেমন লাগছে? গার্ডিয়ানদের থেকে কোনো প্রেশার? তা তো অবশ্যই, গার্ডিয়ান তো কখনো দিতে চায় না, আমাদের লুকিয়ে যেভাবে হোক আসা লাগে। যেমন আমি কলেজের নাম করে আসছি, মানে ব্যাপারটা হচ্ছে যদি মন থেকে আসার ব্যাপারটা, আমার মন থেকে এটা আসছে যে আমি এটা করবো। এই রংগুলো কিভাবে ম্যানেজ করা হচ্ছে? কালার আমরা নিজেরাই পকেটের টাকা ডোনেট করে আমরা সবাই করি। আচ্ছা, মানে ভালো লাগছে এই কাজটা করে। ফিলিং গুড। ইয়েস, আই এম ফিলিং সো গুড। ঠিক আছে, একটু চেয়ার সবাই। ইয়েস, শ্যাম্পেন। থ্যাংক ইউ।